হ্যালো গাইস, আজকে হচ্ছে সেই দিনটা যে দিনটা আমার একদম পছন্দ না, মানে দিল্লি ফেরত যাওয়ার সময়। সকালবেলা একটু মায়ের কাজ করে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। যদিও আমি এখানে এসে কোনো কাজবাজ করি না, বাট মা একটু কাটতে দিল, তো তাই ভিডিওটা দেখো রিয়া বানিয়েছিল। আর এখানে মা আমাদের রাতে মানে আমরা যে নিয়ে যাব খাবার দাবার ট্রেনের মধ্যে, তার প্রিপারেশন করছে। ইন দ্য মিনওয়াইল আমি একটু ঘরের ভিডিওটা করে নিলাম ক্যাপচার। জানি না আবার কবে আসা হবে, কারণ এই দিনটা আমার একদম ভালো লাগে না। কান্নাকাটি, একটুখানি চোখের জল সামনে নিয়ে চলো যাওয়া যাক, যেতে তো হবেই নিজের বাড়ি। এখানে সবাই সাইড সাইড হয়ে আমরা বসে আছি। অনেকটাই ট্রাফিক ছিল। হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম ঠিক টাইম মতন। ট্রেনও টাইম মতন এসে গেছিলো, বাট আনফর্চুনেটলি ট্রেন খুব লেট ঢুকেছে। আর আমাদের সাথে দিল্লি পৌঁছতে পৌঁছতে একটা জিনিস হয়েছে। সেই জিনিসটা হলো, যখন আমরা দিল্লিতে যমুনা, তোমরা অনেকেই জানো হবে, যমুনার উপর থেকে যখন ট্রেনটা ক্রস করে, তো সেই সময় সব দরজা যেহেতু বন্ধ ছিল, দরজা জানলা সব বন্ধ ছিল শীতের বেলা। আর আমাদের যে দরজাটা একটুখানি খুলে ননি বাইরে দেখছিল যে স্টেশন আর প্ল্যাটফর্মটা কত দূর। তো যমুনার উপরেই, ব্রিজের উপরে কেউ আমাদের ব্যাগটা টানার চেষ্টা করেছে। তখন বাজে প্রায় রাত 12:30। তো এত রাত্রিবেলা কিন্তু আমাদের ব্যাগটা বেঁচে গেছে, যেহেতু ননি একদম সামনে দাঁড়ানো ছিল আর ও বাঁচিয়ে নিয়েছে ব্যাগটাকে। তো আমি তোমাদেরকেও একটা জিনিস জানাবো, যে রাত্রিবেলা যদি তোমরা ট্রাভেল করো শীতের বেলায়, তো একটুখানি সাবধান হয়ে যাবে, বিকজ এরম তোমাদের সাথে বা অন্য কারোর সাথেও হতে পারে। দিল্লি পৌঁছে প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ একদম জবঠবু হয়ে গেছি। আমার তো অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। তো ব্লগটা কেমন লাগছে প্লিজ একবার জানিও। টাটা, বাই বাই আজকের জন্য।